তারা বসা না, বিচার হল থেকে যে উঠে তার হইতো না, যার লগের উঠে তার বিচার হইব। তোমরা থাকতে তো উঠে কেমনে তাই না, তাই বুঝানো তো, তোমরা কি বুঝো না? তাই মনে করছো অন্য হুজুর সিফা দিয়ে বয়ে থাক, কি তা করবো? আরে কি আছে সত্য? আচ্ছা যা সাইডে আইও গিয়া আমিন কর, জোরে কর, আরো জোরে। আমরা জান্নাতে যেতে চাই, যেতে চাই। আফসোস কি জানেন, আমরা যেতে চাই জান্নাতে, গাড়িতে উঠে গেছি জাহান্নামে। জান্নাতে যেতে চাই, উঠে গেছি জাহান্নামে। তো কেমনে যাইবেন? আপনি যাইবেন সিটাগাং, উঠতে বসেন ডাহার গাড়ি, যাইবেন কো? আরে কথা কলা কই যাবেন? উঠতে বসেন ডাহার গাড়ি, ডাহার গাড়ি দুইটা সারছে পরে দাউদকান্দি গেছে পরে কন্ট্রাক্টরে কই ভাড়া দেন, কই সিটাগাংয়ের ভাড়া কত? কই কি এর ভাড়া? কই সিটাগাং, কইলে দিয়ে ডাহা যাইব। অহন কইছি কই দাউদ কই না নিলা দাউদকান্দি, অহন আপনি না নিলা দাউদকান্দি করলেন না, বুঝবি তারপরে বাচ্চা ইয়ে উঠবেন না, বাচ্চা ইয়ে উঠে কেন নমসা বাস দেখলে উঠতে লাগলে বকর করে সারবো। তুমি দাউদকান্দি গিয়েছি গেছি সিটাগাংয়ের ভাড়া কত? আর কার পারবি সেরকম উঠতে বসো জাহান্নামের গাড়ি, যাইতো চাই জান্নাতের ভেতরে কেমনে সম্ভব? চিটাগং যেতে হলে চিটাগংয়ের গাড়িতে যাওয়া লাগবে, ঢাকার গাড়িতে উঠে যেমন চিটাগাং যাওয়া যায় না, ও বাবা জাহান্নামের গাড়িতে উঠে জান্নাতে যাওয়া যায় না, ঠিক কিনা? জাহান্নামের গাড়িতে আমরা উঠে গেছি অপরে শুরুতে কইলেটা, আমরা শুরুও হয়েছে জাহান্নাম দিয়া। মানুষের শুরু হয় একটা বাচ্চা কাচ্চা জন্মের পরে, তার দাম্পত্য জীবন শুরু হয় বিয়া দিয়া। খুব খেয়াল করেন মাসালার বিষয়, বাচ্চাদেরকে কথা বলতে দিয়েন না, বেয়াদবি করবে না। এখানে আমাদের শুরু হয় জাহান্নামের কাজ। আপনার ছেলেরে বিয়ে করাবেন, আপনি কি মাসালা জানেন? আপনার ছেলেরে বিয়ে করাবেন, দেখতে পারবে মেয়েটারে, যেই ছেলেটারে বিয়ে করাবে ছেলের যে বউ তারে দেখতে পারবে শুধু ছেলে, ছেলের মা, খালা, জেডি, শাশি, বোন, যত জাতের বেরিয়েছে সব দেখতে পারবে। কোনো বেড়ায় এই মাইয়াটারে দেখার অধিকার নাই যে বিয়া করবোতে, কারণ বিয়া করবোতে সংসার করবোতে তার বুঝা পড়ার একটা ব্যাপার, আলাপ সালাপের ব্যাপার আছে। তে জিগাইব আমি তো ফর্দা করে রাহাম, তুমি ফর্দা করবানি, এই ভিডিও কইব আমি খাম লাগলে ফ্যাটমানি টাকাই হাম, আপনি কোনো সুদ ঘুষের লগে জড়িত আছেননি? আমি বললাম ঘুষখুর বেড়াইতার কাছে বিয়া বইতাম না, সুদখুর বেড়াইতার কাছে বিয়া বইতাম না, আগে নিয়োগ করে রাখছি। সুতরাং আপনিও এটা ঠিক করেন, আর আমিও ফর্দা থাম না না থাম ঠিক করা। তো কথা হইল চাইব ফলায় আর বাইয়া, তারা আলগা একখানো বইয়া, সেটা দূরে গার্জিয়ানরা বইয়া থাকবো, ফলায় ভাইয়ারে চাইবো, ভাইয়ায় ফলারে চাইবো। ফলায় যদি কয় ওকে এই বউ আমার সারবো, আর ভাইয়া যদি কয় এই জামাই আমার সারবো, যথেষ্ট। এহানো ফলার বোন জামাই, তারপরে গিয়া তালতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, হুফাতো ভাই, জাড়াতো ভাই, বন্ধু ফিন্ড বিজন, ফাড়াতো ভাই, 4-5 জন এরকম মিলাইয়া সব বেড়াইতে গেছে। ভাইয়া চাইতো হারাম, ঠিক কিনা কম? সম্পূর্ণ হারাম, কবি না কবি বোন জামাই। হ্যাঁ ও ভালো কথা মনে করছে, আমরা তো সামাজিক মানুষ, তো সমাজের কথা মনে করছে। বোন জামাই হেঁটে কনি দিয়া দাঁড়া মারা ভেঙে গেছে। কয় কিতা? আমি একটা বোন জামাই, আমার মতো বোন জামাই বাস মুড়ি না গিরি আমি। কয় কিতা করছে? কয় শালারে বিয়া করাইয়া বউ চাইতেছে, আমার কোনো খবর নাই। শালার বিয়াতে এবারে মিলো না গেলে বউ চাইতো, এবারে কন্যাইয়া বউরে এবারে ইয়া ডাহাইলিছে, কিতা ডাহাইছে, এটা কম যেত আসেনি এই কারবার না। আব্বা মাসালাটা একটু বুঝেন, একটু মাসালা বুঝেন। এই ফলা একবারের জন্য মেয়েটারে চাওয়া যায়, দ্বিতীয়বারের জন্য চাওয়া যায় নাই, কারণ এটা বেগানা মহিলা। যতক্ষণ বিয়া না হয়েছে এটা তো তার বউ না, বিয়ে হইতেও পারে না হইতে পারে। এই জন্য বাপের ফুটের বউ হইব কবে? বিয়া করাই চাও, ঠিক কিনা কও? অহরে বিয়া করেছে না, তুমি গিয়ে চাইতে তো তোমার বাপের চাওয়ার দরকার কি? চাইবো ফলায় না, যেতে বিয়া করবে হ্যাঁ চাইবো। তো আমরা তো সেই কথাটা কইয়া খারাপ থাক দেবো। ওই যে চেয়ারম্যান সাহেব কইছে ভাষা কিন্তু কিন্তু না করে করে বোন যাবে, রাগ হয়ে থাকবো, মামু মুখ ফুলাই রাখবো, খালি করবো, কিন্তু যদি আমরা কাম লাগতো না, সার চাইবো না। দেহন হয়েছে তো, দেহন হয়েছে, তেহার মুখ দেখছে তো, তখন আর সহিতে পড়ে মানুষ দেয় না। এবার মাসালা বুঝে না, সমাজ বুঝে, ঠিক কিনা পাও? এখানে যদি শেষ হইতো মনটারে গুণ দিতাম। এই যে হারাম দিয়া শুরু হইলো, চাওয়া দিয়া, তারপরে গায়ে হলুদ বাংলাদেশ যে একটা কারবার,
আর যদি লুঙ্গি লইয়া যাওয়া যেত না মাহফিলতে, যে এটা কারবার হয় গায়ে হলুদের নাম দিয়া, গায়ে হলুদের নাম দিয়া মুসলমানের সন্তান যা একটা কারবার হয়, ফলার গায়ে হলুদ দিত চায় মাইয়া মানে, আর মাইয়ার গায়ে হলুদ দিত এই ফোলা পাই, ঠিক কিনা কও? 2-3 হাইয়াস লইয়া ফলা পাই নাইয়া সেরা মাইয়ার একখানো বোয়াইয়া সাজাইয়া হলুদ রঙের কাপড় পিন্দাইয়া সব ফলার বন্ধু বান্ধব সবাই মাইয়ারে এই গালের মধ্যে হলুদ দিতে আছে। মাইয়া ফলা কোন ফলা, যেই ফলার লগে মাইয়ার কোনো আত্মীয়তার সম্পর্ক নাই, দেহা জায়েজ নাই, সেই ফলাই গিয়া মাইয়ার গালো হলুদ দিতে আছে। আবার এই মাইয়ার পক্ষ গিয়া ফলার গালো হলুদ দিতে আছে। এরপরে গিয়ে উৎসব করবো, আল্লাহ এখন সামর্থ্য দিছে। আগে না সোনের গড়া ছিল, এখন আল্লাহ বলে টিনের গড় হয়েছে, বিল্ডিং হয়েছে। এবারে মনে করছে আমার বিয়ার সময় উৎসব করতাম পারছি না, জিয়ের বিয়ার সময় উৎসব করাম। দাউদ খান দিকটা বলাবেন আছে না সোনের দেখি ডিজে পার্টি কিসে ডিজে পার্টি আনছে নাচনের লইয়া। এবার মসজিদ কমিটির সভাপতি, এবার আর মাইয়ার বিয়ার কারবার গড়াই হয়েছে। ইমাম সাহেব দুনিয়ার চালাক, ইমাম সাহেব ডাক দেখা সরষা গানটা বসে কারবার ডাইরেক্ট হিট করে না, ইনডাইরেক্ট গানটা বসে কারবা। এবার সভাপতি মাথা নয় ফলাবে না, ফলা পাইলে কথা শুনে না। আমি কই তুমি মরো না খা, তোমার ফলা পাইলে তোমার কথা শুনে না, তোমার গরু এইটান দিয়েছে না, এইটান গরু তুমি হইছ, ঠিক কি না খা? মুসলমানরা আমরা কি মুসলমান রয়েছি? টুফি পাতার দিলে মুসলমান হয়, দাড়ি রাখলে মুসলমান হয়, পাঞ্জাবি গাও দিলে মুসলমান হয়। হেই আছে দোকান বাড়ি হেঁটে আসো, মুসলমান হবে তার আমল দিয়া, ঠিক কিনা কও? তুমি মুসলমানের ফলা হইয়া তোমার ফুতের বিয়া করাইবা ডেক্সের আনছো, মাইক আনছো, পুরাটা গ্রাম ডালগি দিয়ে রাখছো, ঘুমুর যে বাজে মনে হয় গ্রামের একটা ভূমিকম্প চলতে আছে। কি আর মাহফিলের মাই, সেই মাইকটি যে বাজে এমন ধাক্কা খায় কলব রুহু থেকে রুহু কলব হইয়া পড়ে। এরপরে আবার আমরা ফিরসাবরা রয়েছে আরবি, এরপরে বাচ্চা হয়েছে, তার ঘরও বাচ্চা আনছে আমার কাছে ফু দিতাম। আমি কি আর ফু পেতে শয়তানি করে হইছে এই যে বেশি তো অনের কথা নাই হিসাবে। মুসলমানের ফুতাই ইসলামগিরি দেহা, ইসলাম ফলা বিয়ার সাইটা গিয়া করছে এক কেলেঙ্কারি, গায়ে হলুদের ভিতরে করছে আরেক কেলেঙ্কারি, এরপরে যৌতুক হেঁটিকে আর গেলাম না। নাউজুবিল্লাহ কথা না, আপনি কি মানুষ রয়েছিনি বেলা? আপনি কি মানুষ রয়েছিনি? বিয়া করাইতে গিয়েছেন যে লেনদেনের কথা কয়, মানুষ মাল ব্যস্ত গিয়েও যেন দামাদামি করে না, ঠিক কিনা কয়? মাল ব্যস্ত গেলে দামাদামি করে না, যে আমরা ফোলারে বাঁচানো তুমি, ঠিক কিনা কও? লজ্জা সরম আছে বেড়া, লজ্জা সরম আছে। মনে করছো লুঙ্গি ফিনলে লজ্জা হইছে, এতে বেলা তুই ল্যাংড়া আটলে এতে ভালো আছে। ফলারে বাজার তুলে দিছে, দামাদামি উঠতে আছে, দামাদামি হইতে আছে, কত দিব কেমনে দিব। আবার কন্যা বালা লুক নিছে, কথা কেন না, কন্যা লুক নিছে বালা চাইয়া, এবার এক্সপার্ট কিন্তু ওখানে কন্যা বালা ফারাতে চাউন্যা বালা, এবার নিচে চাইতো। এবার যখন সব শেষ হয়েছে, এবার বাইরে দিয়া কথা তুলছে লেনদেনের ব্যাপারটা সাই লেনদেন কি আর লেনদেন আবার কি? ফলা সাংঘাতিক বেয়াদ, ফলার চাষায় কথা তুলছে, কয় ফলার সাংঘাতিক বেয়াদ। আচ্ছা ফলার চাষায় যদি বাইয়ার বাদ দিয়া কয় ফলায় বেয়াদ, এটা কি বিয়া ও অনের লক্ষ্য না বাঙ্গনের লক্ষ্য? হেতারও তো দুম ধরে রয়েছে কিতা। এবার এটা মাই দিয়ে কিতা করলো ফলা বেয়াদ, বেয়াই আপনি এটা কিতা করলেন, ফলা বেয়াদ বিয়া করাইতে নামছেন, এটা কিতা করলেন, সাংঘাতিক বেয়াদ। আমার কংসনগর বাজারও দোহা, আমি হোটেলের খানা খাইতাম পারি না, এটা হুন্ডা কিনছি, এই আমি হুন্ডাটা রাখতে দুপুরে খাইতাম পারি না, আমার হুন্ডাটা লয়ে বাড়ি যায় সাংঘাতিক বেয়াদ হচ্ছে, আমার হুন্ডা লয়ে দৌড়ি করে, তাই জন্য আর বেয়াদবি করতো না পারে, আমরা একটা হুন্ডা কিনা দিই। নাউজুবিল্লাহ বেতন না, আর তারা কয়ে আমি এক টেনশন করেন না, আমরা আগে নিয়োগ করছি জামাই একটা হুন্ডা কিনা দেন। বাড়ির গাড়া জামাই আইয়া যদি গিয়ারটা না দেয় তো কি এর জামা, আমরা আগে নিয়োগ করে রাখছি একটা হুন্ডা কিনা দেন। এখন ফলার বাহে কয় কি থাকে হুন্ডার পালা দুইটা কথা কইলো না, রাজি হয়ে গেল গা। মাইয়ার মামুয়ে কয় আমি একটা ফ্রিজ দেব নিয়োগ করছি, তাই বাইরে টাইরে গ্রাম দেশ এই রান্না বান্না করতে যাইবো, ফ্রিজও রাখতে দিব, এই রাত্রেবেলা গরম করে খাইবো, ও ব্যানও দেন, এরকম সব লেনদেন চলতে আছে।
ফলার বাপে কয়েছে এইটা কই এই দিদি রাজি হয়েছি কে নাকি একটা সুগন্ধা বাচ্চা এলা তো শেষে দিয়া কইছে তৈলে আপনার একটা সুগন্ধা বাসে দিয়ালে আমি ড্রাইভারি করাম তে কন্ট্রাক্টারি করবো এমনি উদাম করে সিহুন জিল্লা দিয়া ফটফাট 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 করে কি ফোন যাইতো আমরা কি মানুষ রয়েছি দাদা আমরা সম্পূর্ণ কুকুরের স্বভাব হয়ে গেছে আমাদের ঠিক কিনা কম আপনারা হয়তো মনে মনে করবেন হুজুর আমরা এত মহব্বত করি আর 24-25 বছর ধরে হুজুর আমরা এখন আইয়ে যাই আর যে আমরা আমরা বলি কুকুরের স্বভাব আমরা সবার কুকুরের স্বভাব হয়ে গেছে কইলে বুঝবেন আমি যদিও হন 1 কোটি টাকা আমার গাড়িটা করে লই যাই এটা কিন্তু উদাহরণ চাইও আবার দিয়ে গাড়ির সামনে করি তো উদাহরণ বুঝনের লেখা কইতে আছে আমি যদি 1 কোটি টাকা গাড়িটা দিয়ে একটা ফরিদ নম্বরে কই মেম্বার সাহেব আপনার 10 জন লোক আনেন গরিব চাইয়া এই আমি 10 জন রে 10 লাখ টাকা করে দাম 1 কোটি টাকা দাম তে যেন আর ভিক্ষা করার না লাগে তে যেন সামনের বছর জাকাত দিতে পারে আমার গাড়িতে 1 কোটি টাকা আছে আপনি 10 জন লোক লইয়া যান কতক্ষণ পরে আমরা ঘুরে গেলে 1 জন লইস আমি কিন্তু কইলাম না 10 জন আপনি 1 জন কয়তে কয় আর লোক বিচারবেন কিন্তু আমার তো দরকার তার এই দিনে সব দিয়ে গেলে কিরকম না দাম হইলে এটা সম্ভব এর লাগে আমি কইছিলাম আমি যে কইছিলাম কথা তো শুনেন না কাল 10 হাজার টেস্ট করবেন 3টা খাস্তা বিস্কুট কিনেন কয়টা ঘুমাইলেছো না সব কয়টা মাত্র 3টা খাস্তা বিস্কুট কিনবেন কিনটা সেটা একটা কুত্তা ডাক দিন কুত্তাটারে ডাক দিয়া 3 হাত দূরে 1 হাত দূরে দূরে একটা করে খাস্তা বিস্কুট হালাই রাখবেন হালাইয়া চাইবেন কুত্তাটা কিনা করে অন্য কুত্তাইতে দিয়ে অন্য ফলাফল খারাপ করে রেখে পেলে এটা দিয়ে হুজুরে কিছু পরীক্ষা করতাম 3টা খাস্তা বিস্কুট 1 হাত দূরে দূরে দিয়া একটা কুত্তারে ছেড়ে দিয়ে কুত্তাটা কিনা করে দেখবেন তখন কারণ যদি না মিলে তারপর আমার ফোন করে জানাই কুত্তাটা কইলে সেরে দৌড় থেকে একটা বিস্কুট মুখ দিয়া লাগবো আরেকটারে পাওয়া ধরে রাখবো আরেকটা আপনি সত্য আপনি চাইলেন আমি চাষ করছি একটা খাত আরেকটা ধরে আরেকটা ফল চাইয়া কেউ লইয়া যায় আমরা খাইছ এইরকম ঠিক কিনা কম তাহলে হুবেন দাদা বললে বেড়া তোরা গুলতি একবার ভাস করাইছে তোরা 3বার এই কারণ করছিস কিন্তু তোরা এলো নাদার কি হুবেন দাদা আমার দেশে পতিত প্রধানমন্ত্রী বলতে পারে প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়ার সামনে কেমন করে বলতে পারে যে আমার প্রিয় 400 কোটি টাকার মালিক এটা কোথায় না এই কথাটা কোন যায় এই কথাটা কইলে বাইরের দেশ আপনার মুখ থায়া কপাল মালা কেউ জিজ্ঞাসা না গাও আপনার পিওনে যদি 400 কোটি আপনার জানি কত ও হনানা বাড়িতে আছে শুধু রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে শেখ হাসিনার পরিবার গ্রহণ করেছে 56,000 কোটি টাকা ঠিক কিনা কম এই জন্য বাতিজির বেড়াইয়া এমপিগিরি যে গীতাছে ব্রিটেন বাংলাদেশও তো নাই ব্রিটেন বেড়াইয়া নাই কি আগুনটা লাগছে রে এটা সকলে খালি কইল কি দেশ পদত্যাগ 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 দফা 1 দাবি 1 এরপরে কি দাম কার পদত্যাগে দাবি কই কেন তোমরা দফা 1 দাবি 1 এই কথাটা সকলে কইছে একজনও দেশ ত্যাগের কথা কইতে আমি শুনছি না মিজান চেয়ারম্যানও কইছে না তারপরে গিয়া আমি কেউ আর ফরিদ নম্বরের মুখ শুনছি না তারপরে গিয়া একটু না হ্যাঁ কেউ কইছে না যে না দেশ সবাই কইছে পদত্যাগ সবাই কি কইছে কি কইছে সবাই কইছে দফা 1 দাবি 1 পদত্যাগ পদত্যাগ আল্লাহ কারে না পদত্যাগ যেই গজবে দর্শক হুদা পদত্যাগে সর্ব আমরা হগলে চাইলাম পদত্যাগ আল্লাহ কয় হবে না দফা 1 দাবি 1 দেশ ত্যাগ ঠিক কিনা কয় বাংলাদেশ একজনও দেশ ত্যাগ চায় নাই সবাই চাইছিল পদত্যাগ আল্লাহর খেলা হইল দেশ এটা বাংলাদেশে কেউ চায় না ঠিক কিনা